জানাচ্ছি। সেই সাথে আগামী 11 তারিখ 11 জুলাই এইখানে আবারও ভাইরা আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকার করেছেন, সকলেই ক্লান্ত আছেন। আমরা এখানে বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা শুধু বলতে চাই টাঙ্গাইলের শৌখিন মৎস্য শিকারী সমিতি একটা ঐতিহ্যবাহী সমিতি এখানে আজকে কিন্তু এই বৈরী আবহাওয়াতেও এটা প্রমাণ করে দিয়েছে। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি মহোদয়, আমাদের টাঙ্গাইলের জেলা প্রশাসক সার্বিক আমাদের মাঝে উপস্থিত আছেন, উনি পুরস্কার বিতরণ করবেন। আপনারা বিভিন্ন জেলা থেকে আমাদের টাঙ্গাইলে এসেছেন এবং কষ্ট করেছেন। আপনারা এই বৃষ্টির কারণে ভালোভাবে চলাফেরা করতে পারেন নাই, আমরা আপনাদের ঠিক মতো আপ্যায়ন করতে পারি নাই। তারপরেও আমাদের ডাকে আপনারা বারবার আসেন, এই জন্য শৌখিন মৎস্য শিকারী পক্ষ থেকে আপনাদেরকে আবারও সাধুবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী 11 তারিখ 11 জুলাই এইখানে আবারও ঐতিহ্যবাহী প্রতিযোগিতা হবে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন প্রথম পুরস্কার 15 লক্ষ টাকা আগামী 11 জুলাই এখানে অনুষ্ঠিত হবে। আপনাদের কাছে অনুরোধ করব আগামী প্রতিযোগিতাও আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। এইবার যেরকম ভাবে সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন এবং আমাদের প্রতিযোগিতা সার্থক এবং সফল করেছেন, আগামী দিনেও আমাদের এই প্রতিযোগিতা সফল এবং সার্থক করবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আপনারা জানেন সারা বাংলাদেশের যিনি মৎস্য শিকারের যিনি ওস্তাদ, আমরা গুরু বলে জানি, সেই তালেব সওদাগর আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। টাঙ্গাইল সদর জেলা লেখে আজকে শৌখিন মৎস্য শিকারী প্রতিযোগিতা সম্মানিত সভাপতি উপস্থিত, এই সমিতির সকল কার্যকারী কমিটির সদস্যবৃন্দ এবং আমার শৌখিন মৎস্য শিকারী ভাইয়েরা, আমার আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা আপনাদেরকে টিকিট দিতে পারি নাই, একটা টিকিটের মূল্য 70,000 75,000 টিকিট বিক্রি হয়েছে, তবু মানে আমরা কোন প্রকার আমরা বেলেক্টি করি নাই, আমরা কিন্তু সত্যি আমরা দিয়েছি। আগামী 11 তারিখ আমি আমাদের শৌখিন মৎস্য শিকারী যে টাঙ্গাইল জেলা, আমরা আগামী 11 তারিখ একটা বড় প্রতিযোগিতা, আমার মনে হয় এই ইতিহাসের এটাই সবচেয়ে বড় প্রতিযোগিতা, সবাই কিন্তু অংশগ্রহণ করবেন। সেদিন কোথাও খেলা থাকবে না, এই খেলা হবে এই টাঙ্গাইল জেলা থেকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আমাদের আজকের পুরস্কার বিতরণের প্রধান অতিথি আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহোদয় এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আমি এক কথাই শেষ করে দিচ্ছি যে বৈরী আবহাওয়ার কারণে আসলে ওইভাবে মাছ হয় নাই, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। যদি আরো বেশি মাছ হতো তাহলে আমরা একটু আনন্দ পেতাম আর কি। তবে তারপরেও সার্বিকভাবে আমার মনে হয়েছে যে একটা ভালো হয়েছে, আয়োজন হয়েছে। আপনাদেরকে সবাই পরবর্তী সময়ের জন্য স্বাগত জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং যারা পুরস্কারের মধ্যে এসেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা 13 নম্বর সর্বশেষ যে পুরস্কার, 13 নম্বর থেকে আমরা শুরু করছি। 13 নম্বরে যিনি পুরস্কার পেয়েছেন
তার আসন সংখ্যা হলো 28, আসন সংখ্যা 28, মাছের ওজন 7 কেজি 380। সম্মানিত শৌখিন বাচ্চা শিকারীরা, আমাদের 13 নম্বর পুরস্কার পেয়েছেন পেনির শিকারী বিদ্যুৎ। পেনি থেকে আগত মোহাম্মদ বিদ্যুৎ, উনি 7380 গ্রামের ওজনের মাছ নিয়ে 28 নম্বর আসন, উনি আমাদের আজকের প্রতিযোগিতায় 13তম স্থান দখল করে নিয়েছেন। ওনাকে ওনার পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। হ্যাঁ, উনি আমাদের সম্মানিত স্যারের হাত থেকে উনি আমাদের আজকের এই পুরস্কার গ্রহণ করতেছেন। পরবর্তী যিনি 12তম স্থান আমাদের দখল করে আছেন, ওনার আসন নম্বর 93। উনি হচ্ছে লেদু ভান্ডার, চট্টগ্রাম থেকে আগত লেদু ভান্ডারে চট্টগ্রাম থেকে আগত 7450 গ্রামের ওজনের মাছ নিয়ে উনি আমাদের আজকের তালিকার পুরস্কারের 12তম স্থান দখল করে নিয়েছেন। আমি লেদু ভান্ডারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি আছেন? হ্যাঁ আছেন। আপনি আমাদের সম্মানিত জেলা প্রশাসনের হাত থেকে আপনার পুরস্কার বুঝিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে যাচ্ছেন। আপনি একটু দয়া করে ওইদিকে তাকান। আমাদের পরবর্তী হচ্ছে আসন নম্বর 60, যিনি আপনার 11তম পুরস্কার পেয়েছেন। ওনার মাছের ওজন 7515 গ্রাম। উনি হচ্ছে হারুন শরীফ। উনি শাহরাস্তি চাঁদপুর থেকে এসেছেন। আমাদের শরীফ এবং হারুন, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওনারা আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য উনি পুরস্কারটা গ্রহণ করার জন্য অনেকে বেশি ধন্যবাদ করা যাচ্ছে। তারপর 10ম পুরস্কার পেয়েছেন আসন নম্বর 64। 10ম পুরস্কার পেয়েছেন দুই বন্ধু কুমিরা 7515 গ্রামের ওজনের মাছ নিয়ে উনি আমাদের আজকের প্রতিযোগিতায় এই 10ম স্থান অধিকার করেছেন। আমি দুই বন্ধু কুমিল্লাকে ওনাকে আসার জন্য বিশেষ অনুরোধ করতেছি। ওই দুই বন্ধু কুমিল্লা একটু দাঁড়ান, এদিকে দাঁড়ান, ওইদিকে তাকান। আপনি এইদিকে দাঁড়ান, এদিকে তাকান, সবাই দেখতে পাবেন। ওনাকে 10ম পুরস্কার তুলে দিচ্ছে আমাদের, না 10ম, এটা 10ম, না আপনাদের 10ম, 64 নম্বর আসন, 64 10ম। হ্যাঁ, আপনি পরে তার আগে উনি কেরানীগঞ্জ ঢাকা থেকে এসেছেন। 90,000 টাকা, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। উনি ঢাকা থেকে কেরানীগঞ্জ থেকে এসেছেন। আপনার পিয়াল ভাই ঢাকা, সরি পাবেল সুমন কুমিল্লা, আসন নম্বর 77 পাবেল সুমন কুমিল্লা। ওনাকে 7ম পুরস্কারটা তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। 7 নম্বর 7ম পুরস্কার। তারপর হয়েছে আসন নম্বর 9, 6ষ্ঠ পুরস্কার, মানে 6 নম্বর পুরস্কার, 6 নম্বর পুরস্কার, আসন নম্বর 9, 8055 গ্রামের ওজনের মাছ নিয়ে পিয়াল এবং মাসুম, ওনারা ঢাকা থেকে এসেছেন। ওনাদের পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি। তারপরে আসন নম্বর 61 কামরুল ইসলাম, মুক্তাগাছা, ময়মনসিংহ। 5ম পুরস্কার। আমরা একটু তুলি। তারপর হচ্ছে আপনার তৃতীয় পুরস্কার, আসন নম্বর 91 বুয়াপুর টাঙ্গাইল, 3 বন্ধু বুয়াপুর টাঙ্গাইল। ওনাকে পুরস্কার ওনারা গ্রহণ করেছেন, ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারপর আসন নম্বর 5 দ্বিতীয় পুরস্কার, 9080। যিনি আমাদের আজকের প্রতিযোগিতায় 1ম স্থান অধিকার করেছেন, যার 95 উনি জুনাইশ জান্নাত খান টঙ্গী এবং আমাদের
ওনার মাছের ওজন 17,200 গ্রাম, মানে 17 কেজি 200 গ্রামের ব্ল্যাক কাপ মাছের ওজন ব্ল্যাক কাপ নিয়ে উনি আমাদের আজকের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অংশগ্রহণ করেছেন। আমরা ওনার এই প্রথম মূল্যবান পুরস্কার গ্রহণ করার জন্য আমাদের মঞ্চের সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আমার মামি এবং শৌখিন মৎস্য শিকারী সমিতির সাধারণ সহধর্মিনী ওনাকে ওনার পুরস্কার বুঝিয়ে দিচ্ছেন। ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ওনার এই 10 লক্ষ টাকার অনুভূতিটা আমরা ওনা থেকে জানতে চাবো। মামনি, আসসালামু আলাইকুম। আপনার এই 10 লক্ষ টাকা পেয়েছেন, আপনার অনুভূতি আপনি ওইদিকে তাকে বলেন। বলে বোঝানো যাবে না। 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। ইসরাত জাহাঙ্গীর জেসমিন 10 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন আজকে টাঙ্গাইল ডিসেলে। যে ধন্যবাদ আমার মামিকে অবশ্যই ধন্যবাদ। সম্মানিত শৌখিন মৎস্য শিকারী ভাইরা, দূর দূর থেকে আগত অনেকেই পুরস্কার পেয়েছেন, অনেকে মন খারাপ করে যাবেন, কেউ মাছ পেয়ে খুশি, কেউ বসি পেয়ে খুশি, কেউ পুরস্কার পেয়ে খুশি। সবাইকে আগামী 13/7/2025 স্বাগতম জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিযোগিতার পুরস্কারের সমাপ্তি এখানে শেষ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সেই মাছগুলি দেখতে পাচ্ছেন নানকা আমরা